মিউজিক। মনকে দেখলু তুই নলি সোনা মনকে চিনলু না সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ্য চিনলু না ধন নাই বলি মোর পাকে নলি তার কাজে উঠি গেল। যাই হোক ভাই, ভাবতাছি এই সিঙ্গার কিনে রোজ করব, আপনারা কি বলেন? না মানে এরকম অসাধারণ সিঙ্গারকে দেশে আনতে পারলে ভালোই হইতো। তোর মাথা নষ্ট। বাপ রে, এইদিকে তো দেখতেছে সিঙ্গারের গান শুনে সবগুলো মুরগি অজ্ঞান হয়ে যাইতেছে। আবার কেউ কেউ দেখি গান শুনে মাতালের মতো আচরণ করতেছে। বলিস কি? আবার কিছু মুরগিকে দেখতেছি ভয়ে ছুটোছুটি করতেছে। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ, সবগুলোই মরে গেল নাকি? তো ফার্মের মালিক সকালে ঘুম থেকে উঠে ফার্মে খেয়াল করে, না মানে আজকে ফার্ম থেকে সব মুরগিগুলো গায়েব। তো এইটা দেখে ফার্মের মালিক ছুটাছুটি করে মুরগিদের খুঁজতে শুরু করে, কিন্তু তারপরেই খেয়াল করে দেখে ওইদিকে ডিজে সেট বাজতেছে। চি 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 রে ননি চি 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 রে। তো এইখানে মাটি খুঁড়ার কাজ চলতেছিল, তখনই মাটি খুঁড়তে খুঁড়তে খরগোশের ঘর উঠিয়ে ফেলে এবং তখনই খরগোশ গর্ত থেকে বাইরে বের হয়ে বলে, আমার মাথা ঘুরায় কেন? আমি কি পাগল হয়ে গেছি? আপনি শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমু। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো এইখানে এই জাদুঘরটি তার মিউজিক শো এর পোস্টার লাগাইতেছিল, কিন্তু তখনই পোস্টার ছিঁড়ে খরগোশ বাইরে বের হয়ে এসে বলে, আপনি মুখে কোন কথা কোন কোনো সমস্যা নাই, আমার শরীরে যদি একটা ফুলের গোছা পড়ে আপনার মাথা হানো গলে আলমু। বাংলাদেশ পুলিশ আমি। বলিস কি? তো এইখানে এই লোকটি সার্কাস দেখাইতেছিল আর তার সঙ্গে ছিল একটা সিংহ। আর এই সিংহর যখনই মুখটা খুলে তখনই দেখতে পায়, আসসালামু আলাইকুম বড় ভাই। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? হিসাব বোঝো না, দুধু খাও। জুস পিলা দো, মৌসম্বি কা। তোমার কি গাঁজা খাওয়ার অভ্যাস আছে? শরীর থেকে কেমন গন্ধ আসতেছে। এখনো সন্দেহ আছে। তো এই জেলখানাতে খরগোশ ও দুটি চোরে মিলে কাজ করতেছিল, আর তখনই একটা চোর বলে উঠে, ভালো আছেন? আপনি শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমু। এই হোরের পুত, রেডি হয়ে থাক। तो चलिए शुरू करते हैं। তোরে আমি গান শুনামু সুরে। তো গাইস, আপনাদেরকে হাসানোর জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, এর জন্য একটা লাইক সাবস্ক্রাইব আর ভিডিও কেমন হয়েছে কমেন্টে লিখে যান। গাইস, এই মালে অবশ্যই ব্যাংক ডাকাতি করে আসতেছে, না হলে এত দ্রুত কেউ কি গাড়ি চালায়? সঠিক বলেছেন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো এইখানে এসে এই মালের গাড়ি নষ্ট হয়ে যায়। তো গাড়ি ঠিক করার জন্য এই মালে সমস্ত গাড়ি থেকে যন্ত্রপাতি না পায় এবং গাড়ি ঠিক করা শুরু করে। না মানে যেই মালে একটা লাঠি সোজা করতে পারে না, সেই মালে আবার গাড়ি ঠিক করবে, না মানে ভাবা যায়। মানে কি বলবো, যাই হোক। তো এই বলদে সবারই গার্লফ্রেন্ডকে চুরি করে নিয়ে আসে, কিন্তু এই কি এই মালে তো একটুকু পছন্দ পড়তেছে না। তারপরে এই বলদে একটা সুন্দরী মেয়েকে দেখতে পেয়ে যায়। না মানে গাইস, দেখছেন এই মালে মাইয়া কিডন্যাপ করে নিয়ে যেতেছে, কিন্তু আমার সাদা মনে একটাই প্রশ্ন, মাইয়া কি কিডন্যাপ করে নিয়ে যেতেছে না মাইয়া তাকে কিডন্যাপ করে নিয়ে যেতেছে? আর এইদিকে এই বলদগুলো তাদের গার্লফ্রেন্ডকে খুঁজতেছে, আর এরা নিজের গায়ে কাপড় কি পরে দেখবেন, না মানে এই বলদগুলা বাগে চামড়া খুলে ছাগল বানিয়ে রাখছে। বলিস কি? চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনা বিয়ে হয়ে গেছে। গাইস, এই দুই বলদে বাংলা খেয়ে ঘুমাইতেছে। এখন বিলাই আজকে একটু বেশি খেয়ে ফেলছে, এই জন্য চাঁদে না গিয়ে মঙ্গল গ্রহে চলে যায়। ये समस्या है। গাইস, আমরা যেমনটা জানি মঙ্গল গ্রহে প্রাণীর অবস্থান কিছু নাই, কিন্তু বিলে জুবু তো একটু বেশি খেয়ে ফেলছে, যার জন্য সমস্ত প্রাণী দেখতে পাইতেছে। বলিস কি? তোরা কে কোনা সামার বাসা? হুমুন্দি কয় গিরা? মান্দার পোলা প্যানকল। বাসু ভাই, আমার ভুল হয়ে গেছে। ডাকাত দুইটা এই বলদকে গান পয়েন্টে লেখে গুলি করতে যায়। গাইস, আমি একটা পার্সোনালি কথা বলি, এই বলদে স্বপ্নগুলো মাল খেয়ে দেখতেছে, কিন্তু আমি তো মাল না খেয়ে এইসব স্বপ্ন দেখি। আচ্ছা, আপনারাও কি এরকম স্বপ্ন দেখেন? যাই হোক, হাতি সুরের ভিতরে নারকেল নিয়ে ফায়ার করতে শুরু করে। ভয়ের ঠেলায় উটপাখি দৌড়াইতে দৌড়াইতে গর্তের ভিতরে মাথা ঢুকিয়ে দেয়।
গাইস কি পরিমাণের বলদের বলদ একবার দেখেন। না মানে এভাবে লুকাইলে কি নারকেলের হাত থেকে বাঁচা যায়? তখনই একটা নারকেল এসে উট পাখির গলা লাগিয়ে ফিরে যায়। পিছনে আবার এই বাঘটা ছক্কা মারার জন্য রেডি। একটা কথা কিছুতেই আপনি করে বুঝতে পারতেছি না চাচা। তো হাতুড়িটা চুম্বকের সঙ্গে লেগে যায়। তো এবারে যখন চুম্বক থেকে হাতুড়িটা ছোঁয়াতে যায় তখন কিছুতেই পারে না। দেখেন গাইস এটা কি লেভেলের বলদ মিস্ত্রি। না মানে এইভাবে কেউ কি হাতুড়ি দিয়ে পাইপে বাড়ি মারে? আমার কাছে কোনো ব্যাপারই না। তো হাঁসের হাতুড়িটা পড়ে গেছে কুত্তার পায়ের নিচে। তো এবারে যখন চুমুক দিয়ে হাতুড়িটাকে টানার চেষ্টা করে, তো যখনই হাতুড়িটাকে চুমুক দিয়ে টান দেয়, তো যেখানে পাইপটা লিক হয়ে গেছিল সেখানে হাতুড়ির বাড়ি দিয়ে ঠিক করে। তো হাতুড়ির বাড়ি দেওয়ার কারণে চুমুকটা খুলে নিচে পড়ে যায়। তো এইদিকে কুত্তা হাড্ডি খাইতেছিল, তো তখনই চুমুকটা কুত্তার হাড্ডিটাকে টানতে শুরু করে। তো অটোমেটিক হাড্ডি চলে যাওয়ার কারণে কুত্তা একেবারে পুরা কনফিউজ। তো কুত্তা এবারে হাড্ডিটাকে শুনতে শুরু করে। শুনতে দেখে হাড্ডির গন্ধ একেবারে ঠিক আছে, তার জন্য হাড্ডিটাকে চুমুক থেকে আলাদা করার চেষ্টা করে। আসলে কুত্তাটা জানে না যে তার হাড্ডিটা চুমুকের সঙ্গে লেগে আছে। গাইস কাম সারছে, এবারে তো হাড্ডির সঙ্গে মুখ ঢুকে গেছে চুমুকের ফাঁসে। এবারে হাত দিয়ে ধরে চুমুকের ফাঁস থেকে মুখ বের করে নেওয়ার চেষ্টা করে। এবারে কুত্তাটা দেখে হাড্ডিটা তার সামনে পড়ে আছে, কিন্তু হাড্ডিটা ছিল কিন্তু কুত্তার পিছনে। এখানে কিন্তু কুত্তা মুখ ওসার করলে চুমুক ভিতরে ঢুকে যাবে। এবারে ভস করে চুমুকটা কুত্তার পেটের ভিতরে ঢুকে যায়। এবারে পেটের ভিতর থেকে চুমুক হাড্ডির সঙ্গে কানেকশন করা শুরু করে দিয়েছে। এবারে কুকুরটা পিছন থেকে হাড্ডিটাকে সরানোর চেষ্টা করে কিন্তু পারে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইস এখানে এই কুত্তা আরামে ঘুমাইতেছিল, কিন্তু দূর থেকে এই বিষয়টি উকুন দেখতেছিল। বলেন কি? আর উকুন দৌড়ে গিয়ে কুত্তার লোমের ভিতরে ঢুকে যায়। আর তখনই সবার প্রথম কুত্তার চামড়ার উপরে লবণ ছিটিয়ে দেয়, তারপর ভালো করে সস মাখিয়ে দুটো রুটিও দিয়ে দেয়। তোরা কে না আমার বাসা আমার বোন কাপড় বসে আমার শাশুড়ি আমি জানতাম না। কুত্তার চুলকানি সহ্য করতে না পারে কামড় বসিয়ে দেয়। আর উকুন ব্যাগ গুছিয়ে সেখান থেকে দৌড় দেয়। উকুন দৌড়ে এসে কুত্তার চামড়া উঁচু করে ধরে। আর কুত্তার মালিক কুত্তাকে ধরে আইসকুল পাউডার মাখিয়ে দেয়। কিন্তু আমি এটা কি দেখতাছি, উকুন তো আইস মনে করে সেলিং করতেছে। শতানার বাচ্চা চরিত্রহীন। যাই হোক উকুন এবারে পুরো খানদান নিয়ে চলে আসে। আমি পারি না আর পারি না। গাইস এই উকুন তো কুত্তার শরীরে মানচিত্র রাখার জন্য উঠে পড়ে লেগেছে। বলিস কি? কাম সারছে, এই মানচিত্র রাখা তো দূরের কথা, তো মানচিত্রই বদলে দেবে।